হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল দেখি সেলুনের নিচে বাদামালা দাঁড়িয়ে আছে। ও মা, দেখে তো আমার ভীষণ লোভ হয়ে গেল বাদাম খাবো। এরপরে ডাকলাম বাদামালাকে। বাদামালা তো একটু রেস্ট নিচ্ছিল, উঠে তো তাড়াতাড়ি করে আমাকে বাদাম দিল। তো আমি ভাবলাম একা খাবো কি করে, কারণ আমার ফ্রেন্ড কিন্তু অলরেডি এসে স্যালনে ওয়েট করছে আমার জন্য, কারণ ওর স্মুথনিং করেছিল, স্মুথনিং ওয়াশ হবে আজকে। তো সেই জন্য ওর জন্য, ওর হাজব্যান্ডের জন্য আর আমার জন্য, তিনজনের জন্য কিন্তু বাদাম নিয়ে নিয়েছে। এই বাদাম কিন্তু আমার ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি প্যাকেট বাদামের থেকে এই বাদামের টেস্ট কিন্তু অনেক বেশি। তো আমি ঝটপট করে বাদাম নিয়ে হাজির হয়ে গেলাম স্যালনের ফ্রেন্ডের কাছে। ও তো খুব খুশি। তারপরে ওর সার্ভিস অর্ধেক হয়ে গেছিলো, তারপরে লাস্টের দিকে সেটিং চলছে। তো দেখো, অনেক গল্প হলো, মজা হলো, অনেক গল্প হচ্ছিল যে আমরা একসাথে এবার জগদ্ধাত্রী পুজোয় বেরোবো। কিন্তু ও জানে রূপা বলছে বেরোবে, কিন্তু বেরোবে কি আদৌ? কারণ ও আমাকে আর জিজ্ঞাসাও করেনি জগদ্ধাত্রী পুজোয় বেরোবে কি না, আমিও জানি না ও বেরিয়েছে কি না। তো যাই হোক, বাট ইচ্ছা আছে নেক্সট ইয়ার যাব জগদ্ধাত্রী পুজোয়। চন্দননগরে এত সুন্দর পুজো হয়, আমরা একসাথে বেরোবো, ঘুরবো। তো দেখো, এটা স্মুথনিংয়ের ফাইনাল রেজাল্ট। ও কিন্তু যেদিনকে স্মুথনিং করে গেছিলো, প্রচণ্ড উদ্যম বৃষ্টি, রাস্তায় পুরো জল জমে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, যাকে বলে আকাশ ভাঙা বৃষ্টি। এত বৃষ্টি হয়েছিল, সেটা বলার মতো না। তো ও যে ওই দিনকে আসতে পেরেছে, এটাই অনেক বিশাল ব্যাপার। তো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট স্মুথনিংয়ের। তারপরে ওরা চলে গেল, হ্যাঁ টাটা বাই বাই করলাম। তারপরে আমি আমার বাদামটা নিয়ে একটু বসলাম, রিল্যাক্সে একটুখানি বাদাম খাবো, কারণ বাদাম কিন্তু একটু রিল্যাক্সে না খেলে হয় না। তাড়াহুড়ো করে আমি বাদাম তো খেতেই পারি না, আর এই বাদাম একটু ভাঙবো তারপর খাবো, এটা একটা অন্যরকমই আনন্দ। তো একটু বাদাম খাচ্ছিলাম। খাওয়াটা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি আমার বাকি কাজটা শুরু করেছি। সবাইকে আজকের মতো টাটা।